সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের একটি টিউটোরিয়ালে। আর আজকে আমরা দেখাবো জাস্ট কীভাবে একটি বিজনেস কার্ড তৈরি করা যায়। জাস্ট এইটা। তো বিজনেস কার্ড তৈরি করতে হলে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। সেজন্য পেজের যে হাইটটা দিতে হবে সেটা 2 ইঞ্চ এবং যেটা ওয়েট সেটা দিতে হবে 3.5 ইঞ্চ। আচ্ছা, এটা দেওয়ার পরে হাইট ওয়েট দেওয়ার পরে এখন আমাদের যেই কার্ডটা আছে সেই কার্ডটা ডিজাইন করতে হবে। ডিজাইন আমি কীভাবে করছি এটা আমাদের ক্লিপ পাথ করে দেওয়া আছে। তো আমি এখানে রিলিজ ক্লিপিং পাথ দিলাম। তাহলে এখানে দেখতেছেন যে এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেওয়া। যেটা ক্লিপিং পাথ করছিলাম সেটা একটা ব্ল্যাঙ্ক আপনার একটা স্কোয়ার, যেটা আমি নিয়েছিলাম। এটা আমাদের লোগো। তারপরে এটা যে আওনার তার নেম এবং আমার টোটাল ডিজাইনটা এখানে। এটাকে আমি নিচে পাশে করে দিই। এখানে জাস্ট কিছু না, এখানে আমি যেটা খুঁজি সেটা এখানে একটা স্কোয়ার, যেটা এটা অ্যাকচুয়ালি স্কোয়ার না, কিন্তু আমি স্কোয়ার টুল দিয়ে করছি। সেটা আয়ত। আর এটা আমাদের গ্রেডিয়েন্ট দিয়ে একটা কালার, যেটা দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট দিয়ে একটা কালার করছি। কালার করার পরে এটার যে ইয়াটা ছিল অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছে 90 ডিগ্রি। তার মানে উপর দিকে আপনার লাইট কালারটা আসবে ও নিচের দিকে ডার্ক অ্যান্ড কালারটা আসবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ক্রিয়েট করা আছে। প্রতিটা আলাদা আলাদা করে আমি ডিজাইন করে নিয়েছি পেন টুল দিয়ে। আপনি যদি এরকম করতে চান তাহলে কীভাবে করবেন? জাস্ট সিম্পলি পেন টুলটা এখানে আপনি আনলেন, আনার পরে এখান থেকে এভাবে 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 বানাইতে পারেন। তারপর এটাকে সিলেক্ট করার পরে একটা কালার দিতে পারেন, যেটা আপনার যেটা কর্পোরেট কালার আছে সেই কালারটা দিতে পারেন। এই যে আপনি কালারটা দিতে পারেন। তারপরে কি করবেন আপনি? তারপরে আপনি যে বাকি টুকা বাইরে চলে আসলো, এটাকে আপনি কেটে দিতে পারেন। এখানে একটা রেক্টেঙ্গুলার টুল রেক্টেঙ্গুলার টুল থেকে একটা রেক্টেঙ্গুল আঁকানোর পরে ড্র করার পরে এখান থেকে আপনি এটাকে কেটে দিতে পারেন। সেজন্য এখান থেকে এটা ক্লিক করার পরে শেপ বিল্ডার টুল, সেটা এখান থেকে কেটে দিলেন আলাদা করে দুইটা। ওকে, দেন ডিলেট। তাহলে বুঝতে পারলেন যে কীভাবে কাটতে হয়। এবং আমি টোটালটা এখানে টোটালটা প্রসেস যদি আমি শো করতে চাই তাহলে আমার মেবি 1 আওয়ার থেকে 40 মিনিট সময় লাগতে পারে। টিউটোরিয়ালটা সময়টা কম করতে চাচ্ছি, সেজন্য আমি টোটাল প্রসেসটা দেখাইলাম না। এবং আমি আপনি তো বুঝতে পারতেছেন, যদি গ্রাফিক ডিজাইন করে থাকেন, জাস্ট কনসেপ্টটা দেখেন তাহলে আপনি একটা ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমি আবার ক্লিপিং পাথ করে দিচ্ছি। আওনারের নাম যেটা দিলাম, তারপরে তার লোগোটা। এটা দেখেন আমার রিয়েল লোগো, আমি যে রিয়েল লোগো যেটা আমি আলাদা জায়গায় করে নিয়েছি। এটাকে যদি আনগ্রুপ করে তাহলে দেখতে পারবেন যে আমি রিয়েল একটা লোগো তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এটা আলাদা জায়গায় করা আছে। এবং আমি লোগোটা করার পরে আমি এটা জাস্ট এখানে ওটাকে ড্র্যাগ করে এটার পরে পেস্ট করে দিছি। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিনটা আইকন দিছি। তিনটা আইকন কীভাবে দিলাম? এই তিনটা আইকন দিছি আমি অনেক অনলাইন থেকে আইকন প্যাক ডাউনলোড দেওয়া যায়। আইকন প্যাক ডাউনলোড দেওয়ার পরে আমি জাস্ট সিম্পলি কালারটা চেঞ্জ করে দিছি। আমি সিম্পলি যদি আইকন প্যাক ডাউনলোড দিই তাহলে কি হতে পারে? আইকন প্যাক সিম্পলি আমি ডাউনলোড দিলাম, ধরেন এটা আইকন প্যাক।
কিন্তু আইকন প্যাকটা আপনাকে হচ্ছে ট্রেস করে নিতে হবে, তার মানে ইমেজ ট্রেস করে নিতে হবে। তার মানে আইকন প্যাকটা যদি আপনার ফ্ল্যাট থাকে তাহলে আপনি হচ্ছে ফ্ল্যাট থেকে আপনি করতে পারেন, কিংবা আইকনটা সিম্পলি আপনি এরকম করে পিএনজি ডাউনলোড দিলেন, এটা পিএনজি জাস্ট ডাউনলোড দিলেন, কিন্তু আপনাকে পরে সার্কেলটা এঁকে নিতে হবে। সিম্পলি ধরেন এটা আপনার আইকন প্যাক ছিল, কিন্তু এটা হচ্ছে আপনার মানে একটা টোটালি পিক। তখন আপনি কি করবেন? তখন আপনি সিম্পলি হচ্ছে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে হচ্ছে আপনার উইন্ডো থেকে ইমেজ ট্রেসটা খুঁজে বের করতে হবে। এখান থেকে ইমেজ ট্রেসটা খুঁজে বের করার পরে আমার তো এটা অনলি ফ্ল্যাট, সেজন্য এখানে ইমেজ ট্রেস কাজ করবে না। এজন্য হচ্ছে আপনাকে ইমেজ ট্রেসটা খুঁজে বের করার পরে আপনি যদি যে কোনো ফ্ল্যাট পিকচার নিয়ে আসেন কিংবা যে কোনো একটা নিয়ে আসেন, তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারেন, ওই ইমেজটাকে আপনি আলাদা করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা পিক নিয়ে আসি, সিম্পলি দেখেন হচ্ছে আমি জিমেলের পিএনজি পিকটা যদি নিয়ে আসি, পিকটা নিয়ে আসার পরে এটা তো আমার ফেটে গেছে কিংবা একটা খুব খারাপ অবস্থা পিকের, তখন আমি কি করব? এটাকে আমি ইমেজ ট্রেসের মাধ্যমে ইমেজ ট্রেস করে আপনি হচ্ছে এটাকে আলাদা করতে পারি। যেমন এটাকে হচ্ছে ইমেজ ট্রেস করতে হলে এটাকে হচ্ছে জাস্ট কি করবেন, আপনি এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে হাই দিতে পারেন, দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে প্রোগ্রেস করবে যে হচ্ছে কতটুক করতে পারবে না করতে পারবে। তারপরে দেখান হচ্ছে ইমেজ ট্রেস যখন হয়ে যাওয়ার পরে দেখবেন যে এটা টোটালি আলাদা হয়ে গেছে। তখন আপনাকে কী করতে হবে? এটাকে হচ্ছে সিম্পলি হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, তাহলে আপনার ইমেজ ট্রেস হয়ে গেছে। তাহলে আনগ্রুপ করলে আপনি হচ্ছে যে কোনো একটা লোগো কিংবা হচ্ছে লোগোকে আপনি এভাবে আলাদা করতে পারবেন, যে কোনো ধরনের লোগোতে কনভার্ট করতে পারবেন। তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল, ইজিলি আপনি এটা করতে পারবেন। তাহলে এটাকে এখন যদি জুম করে দেখেন তাহলে এটা ফাটবে না, কিংবা এটা একটা রিয়েলিস্টিক ভাব চলে আসছে, এবং এটাকে আপনি তখন হচ্ছে আপনি যে কোনো লোগো হিসেবে কিংবা যে কোনো আইকন হিসেবে ইউজ করতে পারেন। তো ইমেজ ট্রেস এখানে দেখাইলাম ইমেজ ট্রেস কীভাবে কাজ করে। আর হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে আপনি লোগোটা বসাইতে পারবেন, কিংবা যে কোনো ধরনের আইকন প্যাক থেকে আপনি আইকন বসাতে পারেন, এবং হচ্ছে আপনি এখানে পছন্দ মতো ডিজাইন করলেন। হচ্ছে আপনার ব্যাক কভার, যেটা হচ্ছে ফ্রন্ট কভার, এবং হচ্ছে এটা ব্যাক কভারের হচ্ছে যে সাইডটা থাকে যে কার্ডের, সেই সাইডটা হচ্ছে এখানে দেখেন, সেটা হচ্ছে নাম, তারপর হচ্ছে সার্ভিস দিবে, কী সার্ভিস দিবে, পেন্টিং, হ্যান্ড পেন্টিং, ড্রেস, জুয়েলারি, ক্যালিগ্রাফি ইত্যাদি, এবং হচ্ছে তার জিমেল দেওয়া আছে, তার ফোন নম্বর, তার হচ্ছে বাসা যেখানে, তো সরি তার নাম্বারটা দেখাই। আচ্ছা, এখানে তো আপনি অ্যাপ্লাই করতে পারেন যে হচ্ছে সে তো ক্যালিগ্রাফি করে কিংবা পেন্টিং, ড্রেস কিংবা অনেক সুন্দর সুন্দর পেন্টিং করে, তো আপনি ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা একটা রিয়েলিস্টিক আমাকে অর্ডার করছিল একজন, তো তার কাজটা আমি করে দিয়েছিলাম। তো এভাবে আপনি আসলে একটা বিজনেস কার্ড তৈরি করতে পারেন ইজিলি, জাস্ট কোনো মেথডের মাধ্যমে না, জাস্ট আপনি কনসেপ্টটা দেখলেন, তার মাধ্যমে আপনি বিজনেস কার্ড তৈরি করতে পারেন। তো আশা করি হচ্ছে আপনার এই টিউটোরিয়াল মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন, এবং আশা করি সামনের ভিডিওগুলো আপনারা দেখবেন। সেই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর একটা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এবং হচ্ছে তার সাথে সাথে লাইক বাটনেও একটা ক্লিক করে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।